গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই মাত্রই আমরা তো অনেক আগে ঘুম থেকে উঠেছি। আমার ছেলেকে এখনই সবাই ঘুম থেকে তুললাম। তো ঘুম থেকে উঠলে একটুখানি তো মুড অফ থাকে, কারণ ঘুম থেকে নিজে তো ওঠেনি, তো আমরা তুলেছি। তো একবার খালি দেখো, একবার দেখো, এই যে দেখো, তো একটু কান্নাকাটি করছে, কারণ আজকে রবিবার, ওকে নিয়ে যাবো। সকালে তো দেখলেই ঘুম থেকে উঠবে না বলে কান্নাকাটি করছিল আমার ছেলে, কিন্তু এখন আর কান্নাকাটি নেই। ক্যারাটে ক্লাসে কিন্তু খুব ভালোভাবেই দেখো যাচ্ছে। এখন আমার ছেলেকে ক্যারাটে ক্লাসে পাঠিয়ে দিলাম, আর এখন আমি সব কাজবার আস্তে আস্তে করবো, ধীরে সুস্থে। প্রথমেই এখানে দেখো বিছানাটা গুছিয়ে নেবো, তারপর আজকে একটু ঘরটাকে, ওই যে দেখো ঝুল পড়েছে দেখছো, একটু ক্লিন করব। বাইরেও অনেক জায়গায় ঝুল হয়েছে, সেগুলো পুরো পরিষ্কার করে ফেলবে। এই যে তাহলে পরিষ্কারের কাজে লেগে পড়ি। প্রথমেই আগে বিছানাটা পরিষ্কার করে নিই। মশারিটা গুছিয়ে নিয়েছি আগেই। আমার ছেলে ঘুমানোর সময় এতই হাত পা ছড়ে দেখো বালিশের কভারটাই খুলে গিয়েছে। দুই বেলা আমাকে বিছানা টেনে কিন্তু গুছাতে হয়, কারণ আমার ছেলে বিছানাতে এতই লাফালাফি করে যখন থাকে। এবার ঘরটা আগে পরিষ্কার করে নিই। আমি ঘর পরিষ্কার করি যখন ঝুল ঝাড়ু আছে, কিন্তু আমি ঝাড়ুর সাহায্যেই বেশিরভাগটা পরিষ্কার করে নিই। আমার কাছে বেশি ভালো মনে হয় তাই। এখন দেখো ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘর পরিষ্কার বা ঝুল ঝাড়লে কিন্তু মা লক্ষ্মীর প্রসন্ন হয়। স্বাস্থ্য মতে নোংরা বা মাকড়সার জাল নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। তাই ঘর পরিপাটি রাখলে ইতিবাচক শক্তির সঞ্চয় হয় এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসে। এখন এই দুইটি হরিণ দেখছো, এটা একটু মুছে নিচ্ছি। এটাতেও ময়লা হয়েছে বলে। হরিণগুলো আমার কাছে খুব প্রিয় ও পছন্দের, কারণ আমার এইসব জিনিস কিন্তু ঘর সাজাতে খুব ভালো লাগে। হরিণগুলো পরিষ্কার করতে করতে মনে পড়ে গেল আজ আমাদের বইয়ের, সেই ছোটবেলার বইয়ে একটা কাক ও হরিণের গল্প ছিল না, সেটাই। হরিণের কত সুন্দর শিং, তার জন্যই কিন্তু একদিন বিপদে পড়েছিল। গল্পটা একটু একটু মনে পড়ে এখনো। এই হরিণগুলো কেনা হয়েছে আমাদেরই গ্রামের হরিসেবা হয়েছিল যখন। বেশ 4 বছরের মতো হতে চললো। এই হরিণ দুটো দিদি সেই মেলা থেকে কিনে দিয়েছিল, তো আমারই পছন্দ ছিল। তো দেখো সেটাই এখন পরিষ্কার করে নিলাম। ঘরটা পরিষ্কার করে দালানটা ঝুল ঝেড়ে ভালো করে পরিষ্কার করে এখন মাথাটা প্রথমে ভালো করে আঁচড়ে নিলাম। এখন এবার যাই, তাহলে জামা কাপড়গুলো কেচে তারপর স্নানটা সুন্দর করে আসি। তো অনেক কাজই এখনো বাকি আছে, কিন্তু আজকে করবো না। একসাথে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে যেহেতু রবিবার, তো সবাই বাড়িতে আছে। তো যাই হোক, চলো তাহলে যাই। দেখো আমি স্নান টান করে এখন চলে আসলাম। আর আজকে রোদ ওঠেনি, জানো তো, মেঘলা আবহাওয়া। কাল কিন্তু সন্ধ্যায় কয়েক ফোঁটা কিন্তু বৃষ্টিও হয়েছিল, তো হাওয়াও তার সঙ্গে সঙ্গে দিচ্ছিল। সেই জন্য এখন সকাল দিকটা ঠান্ডার ওয়েদার। তো যাই হোক, এখন চা খেয়ে নি, এখনও তো ছেলে আসেনি। আর এই যে দেখো আমাদের পর্তুলিকা গাছগুলো দেখেছো, কত সুন্দর ফুল ফুটছে, জানো তো। এগুলো কিন্তু সব মাটিতে বসানো। তো দেখো ফুলে পুরো ভরে গেছে, কয়েক রকমের ফুল এখানে আছে 4 থেকে 5 রকমের ফুল এখানে আছে আমাদের। চলো তাহলে প্রথমেই চা আর বিস্কুট খেয়ে নিই। তো একটা প্লেটে দেখো নিয়ে নিয়েছি। আর কি এখনও জানো তো ছাদে জামা কাপড় মিলতে যায়নি, তো
তো যাবো, আগে চা খেয়ে তারপরে যাব। শ্বশুর মশাই বাজার থেকে আসলো, এখন বাপি হচ্ছে দেখো কেক নিয়ে এসেছে, সেটাই হচ্ছে এখন ছেলেকে দিলাম। আমার ছেলে কেকটাই আজ টিফিনে দিয়েছিলাম খাওয়ার জন্যে, আর অন্য কিছু দিইনি। প্রতি সপ্তাহে হচ্ছে সবজি গোছানোর সময় আমার ছেলে আমার সঙ্গেই হচ্ছে সাহায্য করে, সব সবজিগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখে, আমি তারপর সেগুলো ফ্রিজে রাখি। এখানে দেখো আজকে বাপি সবজি এনেছিল, বেগুন, পটল, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স, শাক, তারপরে পেঁয়াজ, আলু, টমেটো, আদা রসুন, এগুলোই হচ্ছে নিয়ে এসেছিল। তো ডাঁটা ছিল ফ্রিজে, সেই জন্য ডাঁটা আনেনি, চিচিঙ্গাটা আনেনি। মা আমি টিফিন করে নিলাম, মা এবার সবজি কাটছে আর আমি হচ্ছে শাক কেটে দিচ্ছিলাম। বাপি হচ্ছে এ সপ্তাহে নোটে শাক এনেছে, আগে রান্না কমপ্লিট। আর এখানে রান্না হয়েছে দেখো চিকেন, নোটে শাকের তরকারি, মাছের ডিম দিয়ে আর বাটা মাছের ঝোল। এখন 12:30 বাজে, ছেলেকে দেখো ভাতটা দিয়ে দিলাম। তো ছেলে হচ্ছে এখন খেয়ে নেবে, হাতে তুলে যতটা পারবে খাবে, তারপর আমি খাইয়ে দেব। তারপরে আমার ছেলের ভাত খাওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমরা সবাই মিলে একসাথে হচ্ছে ভাত বেড়ে হচ্ছে খেয়ে নেব। আমাদের গাছের আশফলগুলো দেখো অনেক হয়েছে, কিন্তু হনুমান এসেই খেয়ে নিচ্ছে খালি খালি। তো আমার বর হচ্ছে এখন তাড়াতে গিয়েছিল, আর এগুলো হচ্ছে পেড়ে আনলো। বেশ বড় হয়েছে, আরও কয়েক সপ্তাহ থাকলে কিন্তু বেশি বড় আর মিষ্টি হয়। এগুলোও কিন্তু মিষ্টি হয়েছে। এখন হচ্ছে আমি একটা খাবো, বেশি খাবো না, ভাত খেতে যাব, তো সেই জন্য ভাত খেয়ে হাত মুখ ধুয়ে দেখো এখন ওপরে আসলাম, আঁশফল খাবো, তারপর হচ্ছে ঘুমাতে যাব। আর আঁশফলগুলো যেন মনে হচ্ছে পুরো রসগোল্লা দেখো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা করব আবারও একটা নেক্সট ব্লগ নিয়ে।